আজকে জানো তো সকালবেলায় বাজার থেকে একটা বড় পাকা পেঁপে নিয়ে এসছে। তার আবদার ব্রেকফাস্টে সে পাকা পেঁপে খাবে। তো তার আবদারটাই মেটানো হলো। এখানে আমি চিয়া সিডস নিয়ে নিয়েছি, তার মধ্যে বিটের রসটা ঢেলে একটু নেড়ে নেব, কারণ চিয়া সিডসটা দলা দলা হয়ে থাকে, তো একটু নেড়ে দিলে ওটা ভালো হয়, মুখে পড়ে না। আর ব্রেকফাস্টে ছিল আমন্ড, কাজু, তার সাথে পাকা পেঁপে আর জুস। আমাদের নর্মালি ব্রেকফাস্টে বাদাম আর জুসটাই থাকে, আজকে পেঁপেটা অ্যাড হয়েছে। তারপর ব্রেকফাস্ট কমপ্লিট করার পর রকেটের স্পিডে রান্নাঘরে এসে সমস্ত সবজি বাটি কেটে নিচ্ছিলাম। তোমরা জানো যে আমরা বেশিরভাগটা সেদ্ধ খাই, যেরকম বিনস, মিষ্টি আলু, পেঁপে, এগুলো আমরা ভাতে সেদ্ধই বেশি ভালোবাসি খেতে। তো এখানে সব সবজি কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে একটু বরবটি বাটা করব বলে সেই বরবটিটা কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে বরবটিগুলো ওর মধ্যে সব দিয়ে দেবো। একদিকে বরবটিটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। সমান তালে দুদিকেই করতে হবে, নাহলে অনেকটা দেরি হয়ে যায়। আর গরমের মধ্যে না বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও ইচ্ছা করে না। ভাত প্রায় হয়ে এসছে, যতক্ষণ বরবটিটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমিও মশলাটা করে নিই। আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে করবো, তাই পেঁয়াজ, রসুন, জিরে, কালো জিরে সব কিছু দিয়ে জল ঝরিয়ে রাখা বরবটিটা দিয়ে পেস্ট করে নেব। ভীষণ ভালো লাগে, দেখবে যে কোনো ধরনের বাটাতে একটু তেলটা বেশি লাগে, কিন্তু খুব ভালো লাগে খেতে। মানে এক থালা ভাত এই বাটা দিয়েই খাওয়া হয়ে যায়। তারপর তেলটা গরম করে একটা শুকনো লঙ্কা দিলাম। আমি যেহেতু সেদ্ধর সময় কোনো লঙ্কা দিইনি বরবটিতে, তাই। আর কালো জিরে যেহেতু বাটার সাথেই দিয়ে দিয়েছি, তাই আর এক্সট্রা করে দিইনি। তারপর বরবটি সেদ্ধ দিয়ে তার মধ্যে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে যাচ্ছে। দেখবে কিছুক্ষণ নাড়ার পর জলটা দেখো কতটা শুকিয়ে গেছে। তারপর দেখবে পুরো এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর কড়াইয়ের সাথেও লাগবে না। তার মানে এটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে একটু চিনি আর কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিলেই ব্যাস রেডি আমাদের বরবটি বাটা। কি ভালো বলো, গল্প করতে করতে একটা রেসিপি শেয়ার করে দিলাম। আর বানিয়েছিলাম আজকে দুধ কাতলা, খেতে খুব সুন্দর হয়েছিল। আর আজকের লাঞ্চের আমাদের খাবার ছিল এটাই। গরমে এর থেকে বেশি আর কিছু পারলাম না।